পহেলা ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া। চাকরিবিধি লঙ্ঘন করে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন তিনি। সরকারি কর্মকর্তা হয়েও আওয়ামী লীগের নানান কর্মসূচিতে অংশগ্রহণ সহ বেশ কিছু অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-এর ২৫-এর এক ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তা হয়ে কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। বিধিমালার এ ধারা লঙ্ঘনের শাস্তি চাকরিচ্যুতি। তবে সংবিধানে এমন কথা বলা থাকলেও তার কোনো তোয়াক্কা করেননি অভিযুক্ত মুকিব মিয়া। মুকিব মিয়া লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সাবেক সম্পাদক ছিলেন। মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। তার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সেই ছবি ও এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ তিনি নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন। এছাড়া মুকিব মিয়া ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার একজন কট্টর সমর্থক। প্রতিনিয়তই তিনি আওয়ামী লীগের নানান কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে যাচ্ছেন। ৫ আগস্টের পর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে নানা রকম আপত্তিকর লেখা তিনি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। চাকরিবিধি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ না থাকলেও ড মোহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে লেখালেখি করেন মুকিব মিয়া। এসব লেখাকে ২০১৮ সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালার ৩-এর খ ধারা অনুযায়ী আচরণ লঙ্ঘন উল্লেখ করে গত ২০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মুকিব মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে। কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না তা ১০ দিনের মধ্যে জানাতে নোটিশ দিয়েছে। আত্মপক্ষ সমর্থনে তিনি ব্যক্তিগত শুনানিতে ইচ্ছুক কিনা তাও জানতে চাওয়া হয়েছে। মুকিব মিয়া গত ৩ মাসে একদিনও কলেজে যাননি। সম্প্রতি তিনি ৩ মাসের অসুস্থতাজনিত ছুটি চেয়ে আবেদন করেন, কিন্তু সঙ্গে চিকিৎসকের সুপারিশ, ব্যবস্থাপত্র, অসুস্থতার প্রমাণপত্র কিছুই দেননি। এরপর তার সাথে আর যোগাযোগ না থাকলেও তার দেখা মিলল লিফলেট বিতরণে। মুকিব মিয়া জানান, লিফলেট বিতরণ করে তিনি চাকরিবিধি লঙ্ঘন করেননি। আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, এ দলের লিফলেট বিতরণ করা আমার অধিকার বলেও জানান তিনি। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।